Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব সেটা আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আমি একটা দুঃখের ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। তো এটা ঘটেছে কিছুদিন আগে আর কি, বেশি দিন হয়নি। কিছুদিন আগে আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ঘটনাটা। তো এখানে আমার আম্মু আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে, মানে গুঁড়া চিংড়ি দিয়ে। সেটা হচ্ছে এখানে আপনাদেরকে দেখাবো। আর আরও কাজ করবে অনেক, সেটাও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমি হচ্ছে ঘটনায় চলে যাই। আমার বান্ধবী মানে হচ্ছে আমার আম্মুর ফুফাতো বোনের মানে হচ্ছে এভাবে, মানে চাস্তো থাকে যে চাস্তো ফুফাতো বোন আর কি। মানে আমার আম্মুর আমার নানার হচ্ছে চাচাতো বোনের ঘরের মেয়ে, সেটা তো হচ্ছে ফুফাতো বোনই হবে আর কি। তো ফুফাতো বোন হচ্ছে ওনার ঘরের হচ্ছে ছেলের ঘরের নাতি আর কি। তো ও হচ্ছে, ওর নামটা আমি নাই বললাম। তো ও কেন আবার দ্বিতীয়বার বিয়ে করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ও হচ্ছে মানে আমার সমবয়সী, তো এই জন্য হচ্ছে বান্ধবী বলা চলে। ওর সাথে আমি আত্মীয় থেকে বান্ধবীতে বেশি ক্লোজ আর কি। আমরা সবসময় একসাথে থাকতাম, অনেক কথা বলতাম, অনেক মজা করতাম। মানে আমি গ্রামে গেলে ওর সাথেই থাকতাম। মানে আমি গ্রামে গেলে ছোট থেকে যে আমার নানা বাড়ি গিয়েছি, তো ওর সাথে আমি খেলাধুলা করেছি সব সময়। তো ওর সাথে আমি অনেক ফ্রি। তো ও হচ্ছে যখন ক্লাস 10-এ উঠেছে তখন হচ্ছে ওর খালাতো ভাই, ওর আপন খালাতো ভাই মানে ওর আম্মুর বড় বোনের ঘরের ছেলে। তো উনি হচ্ছে ওকে আগে থেকেই অনেক পছন্দ করতো আর কি। মাশাআল্লাহ আমার বান্ধবী অনেক সুন্দর, যেই দেখবে তা সে হচ্ছে এক নজরেই আর কি পছন্দ করবে, এরকম একটা মেয়েও। তো ওকে হচ্ছে খুবই পছন্দ করতো, কিন্তু ও পছন্দ করতো না, কারণ হচ্ছে ওর খালাতো ভাইটা একটু কালো ছিল আর কি। একটু না, প্রায় অনেক কালোই ছিল। তো সাদা কালো এগুলো তো ওর হচ্ছে আল্লাহর দান, তাও হচ্ছে আমার বান্ধবী পছন্দ করতো না আর কি ওর খালাতো ভাইকে। তো তারপরে হচ্ছে ও করেছিল, বলেছিল যে তোমাকে আমি জীবনও বিয়ে করব না, তুমি অনেক কালো। তো এরকম করে বলেছিল। তো ওর খালাতো ভাইয়ের মনে মনে একটু ক্ষোভ ছিল, যেটা শুনলাম পরে ও দ্বিতীয় বিয়ের করার আগে যে প্রথম হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে তখন আর কি শুনলাম যে এই জন্য আর কি মনে হয় ক্ষোভে বিয়ে করেছিল। তো তারপর হচ্ছে ও কিছুদিন পরে মানে 10-এ ওঠার পরে হচ্ছে ওকে অনেক বিয়ের জন্য চাপ দিয়েছিল। তো ও কিছুতেই রাজি হচ্ছিল না। ওর আম্মু, আব্বু, তারপরে হচ্ছে ওর দাদার মানে দাদিরা ফুফুরা রাজি ছিল না, বলেছিল অন্য জায়গায় দিবা, আত্মীয়র মধ্যে বিয়ে দিবে না। তো তাও ওর মা হচ্ছে একটু জোর জবরদস্তি করেই বিয়ে দিয়েছে, কারণ মানে মেয়েকে দিয়ে দেওয়ার মতো স্বর্ণ গহনা কিংবা হচ্ছে ঘরের জিনিসপত্র এগুলো দেওয়ার মতো হচ্ছে ওর আম্মু মানে ওর ফ্যামিলি আর কি। আমার বান্ধবীর বাবা মার হচ্ছে সামর্থ্য নেই, কিন্তু ওর খালার আর কি অনেক কিছুই আছে, মানে বড়লোকই বলা চলে, ওদের থেকে অনেক আর্থিক অবস্থা ভালো। তো আমার বান্ধবীর মা ভেবেছিল যে হয়তো বোনের কাছে দিলে আমার মেয়ে ভালো থাকবে, কিছু না দিলেও আমার বোন তো জানেই তার বোনের অবস্থাটা কি। তো এই জন্য এই ভেবে হচ্ছে ভাবি মেয়েকে বিয়ে দিয়েছিল আর কি। তো মেয়ে তো অনেক জিদ করেছিল আমার বান্ধবী। তো দুজনেরই সমান অধিকার ছিল, মানে সমান ছিল, এই জন্যই হচ্ছে সমান পরিমাণ জিদ ছিল, এই জন্যই হয়তো সংসারটা টিকে নি। যাই হোক, তো তারপরে হচ্ছে আমার বান্ধবী বিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষা দিয়ে দিল তখন হচ্ছে আর কীভাবে জানি রাজি হলো, বললো হ্যাঁ ও বিয়ে করবে। তো তারপরে আমরা সবাই অনেক খুশি, যেহেতু রাজি হয়েছে। তো পরীক্ষা দেওয়ার পরপরই মানে রেজাল্ট দেওয়ার আগে, এসএসসির রেজাল্ট দেওয়ার আগে আমি আর ও একসাথেই পরীক্ষা দিয়েছি। তো এসএসসির রেজাল্ট দেওয়ার আগে হচ্ছে ও বিয়েতে রাজি হয়েছিল। তো তারপরে হচ্ছে ওর বিয়ে, স্বাভাবিক বিয়ে যেরকম মজা হয়, আনন্দ হয়, ও খুবই খুশি ছিল। যেমন মনে হচ্ছে যে ও তার হাজব্যান্ডকে, খালাতো ভাই হাজব্যান্ডকে হচ্ছে পেয়ে অনেক খুশি। তো এরকমই হচ্ছে বিয়ে হয়েছে, মজা হয়েছে, আনন্দ হয়েছে। আমরা নাচ গান করলাম, মেহেদি পাতা তুলে আনলাম সবাই গাছ থেকে, তারপরে ওর হাতে মেহেদি দিলাম, গায়ে হলুদ দিলাম। ওর ফুফুরাও আসলো, রাজি না হলো যেহেতু বাস্তির বিয়ে। ফুফুরাও আসলো, রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলো, গায়ে হলুদ হলো। তো বিয়ের দিনও একদম শান্তি মতো বিয়ে হলো, অনেক ভালো সুন্দর মতোই হচ্ছে বিয়ে হয়েছে আমার বান্ধবীর, মানে ও অনেক খুশি। তো বিয়ের পরের দিন এক এক দেশে এক একটা বলে, হয়তো আমাদের নানা বাড়ি বলে হচ্ছে ফিরুলডা, মানে হচ্ছে কনে আর বউ আসে বিয়ের 2 দিন পরে। তো এরকমই হচ্ছে আসছিল ও আর ওর হাজব্যান্ড। তো ওই দিনের পর থেকে ওর হাজব্যান্ড আর একদিনও শ্বশুরবাড়ি আসেনি, মানে ওর সাথে আসেনি, ও একা এসেছে, হয়তো বা ওকে দিয়ে চলে গিয়েছে, বললেও থাকে না,
একদিনও থাকে না। তো এর জন্য হচ্ছে আমার বান্ধবীর একটু মন খারাপ যে কেন আমার হাজব্যান্ড একদিনও থাকে না আমার সাথে, বাবার বাড়ি থাকে না। ও মানে ওকে দিয়ে চলে যায় কিন্তু থাকে না। ওর খালা আবার ওকে নিতেও আসে না, ওকে দিয়ে গেলে ওকে নিতেও আসে না। ওর খালা নিয়ে যায়, আমার বান্ধবীর খালা এসে নিয়ে যায়, মানে ওর শাশুড়ি এসে নিয়ে যায়, ওর হাজব্যান্ড আসে না। এই জন্য ওর একটু মনে কষ্ট যে কেন আমার হাজব্যান্ড আসে না। তো তারপরে নাকি ওর খালাও নাকি ওকে অনেক জ্বালাতো। আসলে জানি না কার কথা সত্যি, কিন্তু খালার জিজ্ঞেস করলে বলে না এরকম কিছু হয় না, ওকে বললে বলে খালা জ্বালাতো, এই আর কি। তো তারপরে হচ্ছে আমার বান্ধবী প্রচুর মোবাইল টিপতো আর কি, এটাই হচ্ছে সমস্যা। এখন ওর শাশুড়ি বিচার দেয় মোবাইল টিপে। তো তারপরে হচ্ছে ও আর কি করলো, বিয়ে হওয়ার পরে মানে ভালোই ছিল। তারপরে কিছুদিন পরে বললো কি আমার শাশুড়ি জ্বালায়, হাজবেন্ড মানে যত্ন নেয় না, যত্নশীল না, অনেক রাত করে বাসায় ফিরে, কোনো যত্ন করে না, ওকে ওর খোঁজ খবর রাখে না, ও খেলো না খেলো, এই আর কি। তারপরে আর কি ও তারপরে রাগ করে চলে আসছিল। তারপর ওরে আর নিতে আসেনি। তারপরে ওর আরেকটা বোন ছিল আর কি, মানে ওর ননাস। তো ননাসও হচ্ছে বলছে যে আসলে আসবে, না আসলে নাই, তো জোর করে আনতে পারবো না, যে সংসার করবে না। তো এরকম করে আর কি বলার পরে ওর হচ্ছে অনেক হার্ট লেগেছিল। তারপরে ও অনেক ভয়েস দিয়েছিল আর কি। তো ওকেও বয়স দিয়েছিল, ও বয়স দিয়েছিল, বয়েজে অনেক কিছু বলেছিল। তো বলার পরে হচ্ছে রাগারাগি করেছে অনেক। তো রাগারাগির পরে ও আসলেই সত্যি সত্যি যায় না। তারপর ওর আম্মু হচ্ছে চাপ দেয় না ওকে যাওয়ার জন্য। ওর আম্মু সুন্দর ওকে পালে টালে খাওয়া দাওয়া করায়। তো ওর আম্মু যদি চাপ দিয়ে বলতো শ্বশুরবাড়ি যাওয়ার কথা, তাহলে অবশ্যই এই কাজটা হতো না আমার বান্ধবীর। তো তারপরে হচ্ছে একদম আমরা জানি না, আমরা পরে শুনেছি দ্বিতীয় বিয়ে করার পরে যে ও হচ্ছে প্রথম হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ও আর ওর আম্মু, এটা হচ্ছে ফ্যামিলির কেউই জানে না, ওদের ফ্যামিলির। তো দুজন মিলে হচ্ছে গোপনে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো পরে শুনলাম আর কি, ডিভোর্স দেওয়ার পরে হচ্ছে আবার দ্বিতীয় বিয়ে করেছে, যে এটা হচ্ছে আমরা জানি না, গোপনে। তো ও হচ্ছে তারপরে ডিভোর্স হয়ে আসার পর হচ্ছে ও ওদের একটা বাজার আছে, তো আমার নানার বাড়ি ওখানে বাজারেই হচ্ছে কম্পিউটার শেখায়। তো ওখানে হচ্ছে একটা ছেলের সাথে কম্পিউটার শিখতো আর কি, কম্পিউটার ওইখানে। তো ওই ছেলেটাকে হচ্ছে পছন্দ করেছে, মানে ওই ছেলেটা ওকে পছন্দ করেছে আমার বান্ধবীকে, এখন যে বর্তমানে হাজবেন্ড আছে। তো ওকে পছন্দ করার পর ও পছন্দ করছে। তো ওদের দুই ফ্যামিলি, এক ফ্যামিলিও রাজি ছিল না আর কি ইমার ব্যাপারে, যেহেতু ছেলেটা কিন্তু অনপিএস, তো ছেলেটার এখন বিয়ে হয়নি, এখন যে ওর হাজবেন্ড ওনার কিন্তু বিয়ে হয়নি। তো আমার বান্ধবী মাশাআল্লাহ অনেক সুন্দর টুন্দর, তো এই জন্য আর কি পছন্দ করেছে। তো তারপরে ওরা দুজন আর কি পালিয়ে যে বিয়ে করেছিল, আমার বান্ধবী আর হচ্ছে ওই মানে এখন যে আমার হচ্ছে বান্ধবীর হাজবেন্ড, তারা। তো বিয়ে করার পরে হচ্ছে ফ্যামিলির কেউ জানে না, ওরা বিয়ে করে সুন্দর হচ্ছে বাসায় চলে এসেছে। তো মানে কেউই জানে না, আমার বান্ধবীর মাও জানে না, আর হচ্ছে ওর হাজবেন্ডের মাও জানে না। তো কিছুদিন পরে হচ্ছে জানাজানি হয়েছে যে বিয়ে করেছে ওরা দুইজন। মানে কথা তো আর গোপন থাকে না, যেহেতু গ্রামের কথা, এটা তো গোপন থাকার মতো কিছু না। তো জানাজানি হওয়ার পরে হচ্ছে যাই হোক অনেক টিয়া করে হচ্ছে মেনে নিয়েছে ওর ফ্যামিলিও। তো ওখানেও হচ্ছে একই অবস্থা, ও শ্বশুরবাড়ি থাকে না। ও বলে যে শ্বশুরবাড়ি গেলে ওর কাজকর্ম করা লাগে, পেট ব্যথা করে, ওর অনেক অসুস্থ থাকে, রোগ থাকে। তো এইসব বলে হচ্ছে ও আর কি ওই শ্বশুরবাড়িও যায় না বর্তমানে যে। তো এখন বর্তমানে ওর হচ্ছে একটা ছেলে, একটা মেয়ে হয়েছে, মাশাআল্লাহ মেয়েটাও হচ্ছে অনেক সুন্দর, আমার বান্ধবীর মতনই। তো এখন হচ্ছে ওর হাজবেন্ড আবার বেকার ছিল যখন ওকে বিয়ে করেছে, এখন আবার হাজবেন্ড একটা কাজ করছে মেয়ে হওয়ার পরে। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে, এখন সুখেই আছে। দেখা যাক এখন কি অবস্থা হয়, ভালোই আছে। তাও হচ্ছে শ্বশুরবাড়ি যায় না। শ্বশুরবাড়ি গেলে হচ্ছে ওখানে শ্বশুর শাশুড়ি, মানে শ্বশুর হচ্ছে বিদেশে থাকে, আর শাশুড়ি আর একটা ননদ এখানে থাকে, আর বড় মানে ননাসের বিয়ে হয়ে গিয়েছে। তো ওখানে গিয়েও নাকি ওর কাজকর্ম করা লাগে, তো ওখানেও যায় না। আর ওর আম্মু হচ্ছে চাপ দেয় না, এই আর কি। তো এটাই ছিল একটা ঘটনা, আমার বান্ধবীর কিভাবে দ্বিতীয় বিয়ে হলো, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। অবশ্য ওর এটা উচিত হয়নি, ওর ওখানে যাওয়া উচিত ছিল, যে কোনোভাবে মানানো উচিত ছিল, কিন্তু ও রাগ করে চলে এসেছে। বেশি রাগ তো ভালো না, এটাও বুঝতে পারেনি। তো যাই হোক, আগের ঘটনা তো ঘটেই গেল, আলহামদুলিল্লাহ এখন সুখে থাকুক এটাই দোয়া করি। এখন আলহামদুলিল্লাহ সুখেই আছে, হাজবেন্ড ওকে নাকি অনেক টেক কেয়ার করে, ভালোবাসে, যত্ন করে। তো এখন আলহামদুলিল্লাহ একটা মেয়ে হয়েছে। তো এখন ওরা সবাই ভালো আছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আম্মু আজকে কী কাজ করছে সেটা তো আপনারা পুরো ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।